অনেকের কাছ থেকেই আমরা প্রায় শুনে থাকি ভাত খেলে নাকি ওজন বাড়বেই। কেউ বলেন ওজন কমাতে চাইলে আগে ভাত একেবারে বাদ দিতে হবে। আবার অনেকেই বিশ্বাস করেন রাতে ভাত খেলে ওজন কমানোর সম্ভাবনাই নষ্ট হয়ে যায়। এই ধরনের মন্তব্য হয়তো আপনিও শুনে থাকবেন পরিচিত জনদের কাছ থেকে, কিংবা সোশ্যাল মিডিয়ায় স্বাস্থ্য বিষয়ক নানা আলোচনায়। এমন সব পরামর্শ বা মন্তব্য আমাদের মধ্যে এক ধরনের ভয় তৈরি করে দেয়, যেন ভাত খেলেই শরীর মোটা হয়ে যাবে। কিন্তু প্রশ্ন হলো, এসব ধারণার পেছনে কতটা সত্যতা আছে? ভাত কি আদৌ আমাদের ওজন বাড়ায়, নাকি আমরা ভুল পদ্ধতিতে ভাত খেয়ে নিজের শরীরের ক্ষতি করছি? আজকের আলোচনায় আমরা এই বিষয়গুলো বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গি থেকে বিশ্লেষণ করব এবং জানব সঠিক পদ্ধতিতে ভাত খেয়ে কিভাবে ওজন নিয়ন্ত্রণে রাখা সম্ভব। আসসালামু আলাইকুম, আমি ডক্টর গাজী সাজ্জাদ হোসাইন। সকলকে স্বাগতম জানাই আমার আজকের আলোচনায়। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব ভাত খেলে আদৌ ওজন বাড়ে কিনা, ওজন কমাতে গেলে কতটুকু ভাত খাওয়া নিরাপদ, আর কিভাবে ভাত খেয়েও সুস্থভাবে ওজন নিয়ন্ত্রণে রাখা সম্ভব। যারা বাড়তি ওজন নিয়ে চিন্তায় আছেন, কিংবা যারা একদিকে স্বাস্থ্য ভালো রাখতে চান আবার অন্যদিকে প্রিয় খাবারের স্বাদ গ্রহণ থেকেও বঞ্চিত হতে চান না, তাদের জন্য আমার আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। আমার চ্যানেলে শরীরের ওজন ও বাড়তি মেদ কমানোর সঠিক ও বৈজ্ঞানিক উপায় এবং ওজন কমাতে গিয়ে আমরা যে সমস্ত সাধারণ ভুল করে থাকি সেই বিষয়গুলো নিয়ে বেশ কয়েকটি ভিডিও রয়েছে। পাশাপাশি যারা ওজন বাড়াতে আগ্রহী তাদের জন্যও রয়েছে আমার ভিডিওতে সহজ সমাধান। আপনাদের সুবিধার্থে লিঙ্কগুলো ডেসক্রিপশন বক্সে দেয়া থাকবে, ভিডিওগুলো অবশ্যই দেখে নেবেন। তো চলুন আজকের আলোচনা শুরু করা যাক। প্রথমেই একটি বিষয় পরিষ্কার করা জরুরি। ভাত নিজে কখনোই সরাসরি ওজন বাড়ায় না, কারণ এটি কোনো মোটা করে ফেলার খাবার নয়। ভাত হলো প্রধানত কার্বোহাইড্রেট, যা দেহের জন্য শক্তির উৎস। এটি হজম হয়ে গ্লুকোজে পরিণত হয় এবং দেহের কোষগুলো এ থেকে শক্তি উৎপাদন করে। তবে ওজন বাড়ার মূল কারণ হলো অতিরিক্ত ক্যালোরি গ্রহণ। যখন আমরা বেশি ভাত খাই, বিশেষ করে সারাদিনের প্রয়োজনের চেয়ে বেশি কার্বোহাইড্রেট গ্রহণ করি, তখন অতিরিক্ত গ্লুকোজ দেহে জমে ফ্যাটে পরিণত হয়। এই প্রসেসটিকে বলা হয় ফ্যাটি অ্যাসিড সিনথেসিস। এর পাশাপাশি ভাতের সঙ্গে অতিরিক্ত তেল, মাংস বা ডাল খাওয়া হলে শরীরে ক্যালোরির পরিমাণ আরও বাড়ে, যা শরীরের চাহিদার ঊর্ধ্বে চলে গিয়ে অতিরিক্ত মেদ সৃষ্টি করে। আবার অনেকে একবেলার ভাত বাদ দিয়ে পরের বেলায় বেশি খেয়ে নেন, ফলে হঠাৎ অতিরিক্ত ক্যালোরি শরীরে ঢুকলে সেটা ফ্যাট হিসেবে জমে ওজন বৃদ্ধি ঘটে। সুতরাং ওজন বাড়ানোর জন্য ভাত নয়, দায়ী হলো আমাদের খাওয়ার পরিমাণ, পদ্ধতি এবং অনিয়মিত খাদ্যাভ্যাস, যা শরীরের মেটাবলিজমকে ব্যাহত করে। ফলে শরীরে মেটাবলিজমে পরিবর্তন এসে ওজনের বৃদ্ধি ঘটে। এক কাপ রান্না করা সাদা ভাতে থাকে প্রায় 200 ক্যালোরি। এটি দ্রুত গ্লুকোজে রূপান্তরিত হয়ে রক্তে শর্করার পরিমাণ বাড়ায় এবং তাৎক্ষণিক শক্তির যোগান দেয়। যদি আপনি শারীরিক পরিশ্রম করেন, এই ক্যালোরি দেহ কাজে লাগিয়ে ফেলে। কিন্তু যারা অলস জীবনযাপন করেন, শারীরিক কাজ কম করেন, কিংবা অতিরিক্ত ফাস্টফুড বা মিষ্টি খাওয়ার অভ্যাস আছে, তাদের দেহে এই অতিরিক্ত গ্লুকোজ জমে যায় এবং ইনসুলিন হরমোন তা ফ্যাটে রূপান্তরিত করে সংরক্ষণ করে। ফলস্বরূপ ধীরে ধীরে ওজন বাড়তে থাকে। তবে ইতিবাচক দিক হলো পরিমিত পরিমাণে এবং সঠিক সময়ে ভাত খেলে তা ওজন বৃদ্ধির কারণ হয় না, বরং এটি শরীরের শক্তি, মনোযোগ ও হরমোন ব্যালেন্স ঠিক রাখতে সাহায্য করে। অনেকেই ভাত একেবারে বাদ দিয়ে দেন, ফলে তারা গ্লুকোজের ঘাটতির কারণে দুর্বলতা, মাথা ব্যথা, মন খারাপ, এমনকি একঘেয়েমিতেও ভোগেন। তাই লক্ষ্য হওয়া উচিত ভাত খাওয়া থেকে নিজেকে বিরত রাখা নয়, বরং পরিমাণ, সময় এবং ভাতের সঙ্গে খাওয়া খাবারের ধরন ঠিক রাখা। ওজন কমাতে চাইলেই ভাত একেবারে বাদ দেওয়ার দরকার নেই, বরং পরিমিত এবং সচেতনভাবে খেলে ভাত স্বাস্থ্যসম্মত ডায়েটের অংশ হতে পারে। সাধারণভাবে যারা ওজন কমাতে চান তারা প্রতিদিন সর্বোচ্চ 2 বেলা ভাত খেতে পারেন। প্রতি বেলায় 1 কাপ রান্না করা ভাত, অর্থাৎ পুরো দিনে মোট 2 কাপের বেশি নয়। তবে যারা নিয়মিত শারীরিক পরিশ্রম করেন বা ক্যালোরি খরচ বেশি হয়, তারা দিনে সর্বমোট 2.5 কাপ পর্যন্ত ভাত গ্রহণ করতে পারেন। পাশাপাশি ভাত খাওয়ার সময় কিছু নিয়ম মেনে চললে ওজন নিয়ন্ত্রণ আরও সহজ হয়। যেমন ভাতের পরিমাণ কমিয়ে তার সঙ্গে আঁশযুক্ত সবজি ও প্রোটিনজাত খাবার যেমন ডাল, মাছ বা ডিম রাখা উচিত। দুপুরে ভাত খাওয়া তুলনামূলকভাবে নিরাপদ, কারণ তখন হজম প্রক্রিয়া সক্রিয় থাকে। রাতে ভাত খাওয়ার পর শরীরে মেটাবলিজম স্লো হয়ে যায়, ফলে অতিরিক্ত ক্যালোরি সহজেই দেহে জমে যায় এবং তা ফ্যাট হিসেবে সংরক্ষিত হয়। বিশেষ করে যদি রাত 8টার পরে ভাত খাওয়া হয়, তখনই এই প্রক্রিয়া আরও দ্রুত গতিতে ঘটতে শুরু করে। তাই রাতের খাবারে ভাত এড়িয়ে চলা অথবা ভাত খেলেও পোর্শন কন্ট্রোল মেনে চলা, অর্থাৎ পেট সম্পূর্ণ ভরার আগেই 80% ফুলনেস অনুভব করার পরপরই থেমে যাওয়া স্বাস্থ্যসম্মত ওজন নিয়ন্ত্রণের জন্য একটি স্মার্ট কৌশল হতে পারে।
সুতরাং ভাত খাওয়া বাদ না দিয়ে পরিমিত ও সঠিকভাবে খাওয়াই ওজন নিয়ন্ত্রণের দীর্ঘমেয়াদী ও কার্যকর উপায়। ওজন কমানোর জন্য সাদা চালের বিকল্প হিসেবে ব্রাউন রাইস অর্থাৎ বাদামি চাল অথবা লাউ মিশানো ভাত ব্যবহার করা যেতে পারে। এসব বিকল্পে ফাইবারের পরিমাণ বেশি থাকে, যা হজম প্রক্রিয়াকে সহায়তা করে এবং দীর্ঘক্ষণ পেট ভরা রাখে। ফলে অনাকাঙ্ক্ষিত ক্ষুধা বা অতিরিক্ত খাওয়ার প্রবণতা কমে যায়। এছাড়া সুস্থ ডায়েটের জন্য আরও কিছু স্বাস্থ্যকর চালের বিকল্প রয়েছে, যেমন বার্লি, বাজরা বা কুইনোয়া। এই চালগুলোতেও ফাইবার, প্রোটিন ভালো পরিমাণে থাকে, যা ওজন নিয়ন্ত্রণে সহায়ক। তবে শুধু চাল বদলালেই যথেষ্ট নয়, বরং পুরো খাবারের ধরন হতে হবে সুষম ও পরিকল্পিতভাবে। প্লেটে পর্যাপ্ত প্রোটিন যেমন ডিম, ডাল বা মাছ এবং ফাইবার সমৃদ্ধ সবজি রাখলে রক্তে শর্করার ভারসাম্য বজায় থাকে এবং ওজন নিয়ন্ত্রণ সহজ হয়। তাই চাল পরিবর্তনের পাশাপাশি খাদ্য গঠনেও হতে হবে সচেতন। অনেকে ওজন কমানোর চেষ্টায় ভাত একেবারে বাদ দিয়ে দেন, কিন্তু এটি শরীরের জন্য দীর্ঘমেয়াদে ক্ষতিকর হতে পারে। ভাত বাদ দিলে শরীরের শক্তির অভাব দেখা দেয়, ফলে পেশি দুর্বলতা ও হাড়ের ক্ষয় সৃষ্টি হয়। এছাড়া ভাত না খেলে শরীরে ভিটামিন ও খনিজের ঘাটতি দেখা দেয়, মনোযোগহীনতা ও মানসিক চাপও বেড়ে যায় এবং ঘুমের সমস্যার সৃষ্টি হয়। বিশেষজ্ঞদের মতে দীর্ঘ সময় ধরে ভাত সম্পূর্ণভাবে বাদ দেওয়া হরমোন ও ইনসুলিনের ভারসাম্যকে বিঘ্ন ঘটায়, যা শরীরের মেটাবলিজম প্রক্রিয়াকে প্রভাবিত করে। এর ফলে রক্তে শর্করার নিয়ন্ত্রণ হারানোর ঝুঁকি বেড়ে যায় এবং ডায়াবেটিস বা মেটাবলিক সিনড্রোমের সম্ভাবনাও বেড়ে যায়। সুতরাং স্বাস্থ্যসম্মত ডায়েটের জন্য ভাতকে কম পরিমাণে এবং সঠিক পদ্ধতিতে খাওয়াই উত্তম, যা শরীরকে প্রয়োজনীয় শক্তি ও পুষ্টি দিয়ে ওজন নিয়ন্ত্রণে সাহায্য করে। ওজন কমানো কোনো শর্টকাট বা ম্যাজিক নয়, এটি ধাপে ধাপে অভ্যাস গঠনের একটি প্রক্রিয়া, যেখানে খাবারের পরিমাণ, সময় এবং কম্বিনেশন বুঝে খাওয়াটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। তাই ভাত খাওয়া যাবে না এমন ভাবনার পরিবর্তে জানতে হবে কিভাবে সচেতনভাবে পরিমাণ ও সময় বুঝে ভাত খেলে তা শুধুমাত্র শরীরের উপকারেই আসবে না, বরং ওজনও ঠিক রাখবে। আপনার যদি খাবারের পরিমাণ, সঠিক ডায়েট প্ল্যান বা ওজন কমানো বৈজ্ঞানিক পদ্ধতি নিয়ে আরও কোনো প্রশ্ন থাকে, তাহলে নিচে কমেন্টে জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, প্রিয়জনদের সঙ্গে শেয়ার করুন, আর এমন আরও হেলথ অ্যান্ড লাইফস্টাইল বিষয়ক ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের আলোচনা শেষ করছি। ধন্যবাদ।